হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা এসেছি বড়গাছেরই মন্দিরে। অনেক দিন পরে আজকে এসেছি একটু বেড়াতে। বেড়াতে মানে কি, একটা বাচ্চার পুজো দিতে এসেছি। তো আমরা সবাই মিলে এসেছি, আমরা ফ্যামিলি এসেছি। তো দেখো, ওরা এসেই চান করতে নেমেছে। মানে ওদের এতটাই জল প্রিয়, ওরা যে জলটাকে এত ভালোবাসে যে ওরা উঠতে চাইছে না। কখন থেকে বলছি উঠে আয় উঠে আয়, কেউ কথা কানে নিচ্ছে না, কেউ শুনছে না, সব জল মাখছে। তো চলো দেখা যাক পরে। আচ্ছা, আগে বডি হয় তো আর নাট বল্টু টাইট দিতে গিয়ে পড়ে গেছে জল। এবারে ম্যাগনেট দিয়ে জ্বালিয়ে যায়। মান নিয়ে গেছিলাম ডগে, কিন্তু কিছু ওরা যাওয়া জল বলছে বলো কত প্লেট প্লেট পড়ে যায়। বিজয় দেখছে তো আমি কি করবো? ওই তো বিজয়, ওই ইনস্টাগ্রাম দেখছি কিছু, তাই তো। চ এই গানটা নেই। হ্যাঁ হাতুর কাছে চ চ চ আগে পুজোটা দিয়ে তারপর দিক দিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ চ চ চ চ লেট করিস না। সান ব্যাগটা নিয়ে পিঠে কিসের পয়সা? ওটা দাদার তো। চিপস কিনলি তো, তার সঙ্গে চিপস কিনে নিলি না? তো চলো, চান টান করে সব রেডি হয়ে এবার আমরা যাচ্ছি পুজো দিতে। পুজো দেওয়ার জন্য মানে পুকুর থেকে, ওখান থেকেই আমি আমার ছোটো ছেলে খালি পায়ে যাচ্ছি, আর আমার বড় ছেলে আর বড় দুজনে মিলে জুতো পরেই যাচ্ছে, ওখানে দোকানে খুলবে বলে। তো দেখো, বড়গাছারিটা অতটাও ভিড় নেই, পুরো ফাঁকা বড়গাছারি। মানে এরকম ফাঁকা বড়গাছারি আমি সাধারণত দেখি না। তো আজকে এতদিন পরে এসছি, এসে দেখছি পুরো ফাঁকা। তো সবাই বলছে যে যখন বড়গাছারি মন্দিরটা মানে মন্দিরে সব পুড়ে গেছিলো, আগুন লেগে গেছিলো একবার, তো তারপর থেকে ওটা মানে ভিড়টা কম হয়। দেখো পুরো চারিদিকে ফাঁকা সব। তো এখানে দোকান থেকে, একটা দোকান থেকে আমরা একটু এটা নিয়ে নিই। এই যে মন্দিরটাও দেখো পুরো ফাঁকা। মানে মন্দিরে গুনে গুনে কটা লোক আছে, খুব বেশি লোক নেই। দেখো এখানে আমরা একটা দোকানে ঢুকে পড়েছি, দোকানে ঢুকে এখান থেকে প্রসাদটা নিচ্ছি। এত ফাঁকা বড়গাছারি আমি কোনোদিন দেখিনি সত্যি। তোমরাও দেখে নাও, আমার সাথে বড়গাছারি মন্দিরটা ঘুরে নাও। এখন পুজোর ডালাটা নিচ্ছি, এদিকে মন্দির পুরো ফাঁকা। এখানে প্যাঁড়াটা আমার ছেলের খুব ভালো লেগেছে প্যাঁড়াটা, ও বললো ও মা প্যাঁড়া কেনো প্যাঁড়া কেনো। তো ওখান থেকেই পুজোর ডালাটা নিয়ে নিচ্ছি আমরা। পুজোর ডালা নিয়ে ধূপ মোমবাতি সব নিয়ে নিলাম। এই যে আমাকে দিয়ে দিল ঝুড়ির মধ্যে করে, আমি নিয়ে এখন যাব মন্দিরে। চলো তোমাদেরকেও মন্দিরটা দর্শন করিয়ে দিই। ঠিক আছে, এই যে মন্দির, আমরা মন্দিরে উঠছি। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, চলো অফ করে দিই। তো আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এখানে ধূপ মোমবাতি জ্বালার জন্য, মানে মন্দিরে পুজো হয় আর ধূপ মোমবাতিটা বাইরে জ্বালা হয়। এখানে কত সুন্দর তারামা বসানো আছে, শিব ঠাকুর আছে। তো আমরা তারামা শিব ঠাকুরের সামনে একটু ধূপ মোমবাতিটা জ্বালিয়ে দিলাম, দিয়ে একটু নমস্কার করে নিলাম, নিয়ে এবার এদিকে আসবো। দেখো এই যে বড়গাছারি মন্দিরের এখানে পুজো পাঠ হয়ে গেছে, সব ধূপ মোমবাতিও জ্বালা হয়ে গেছে। এবারে যাব আমরা, আমার ছেলে এবার হাতির কাছে ফটো তুলবে, তো তার জন্য আমরা ওই দিকে যাব, হাতির দিকে। মন্দির থেকে বেরিয়ে পড়ি। মানে এত ফাঁকা বড়গাছারি, আমার মনে পড়ছে আমি আমার ছেলের বেলা যখন গেছিলাম তখন এত ভিড় ছিল যে গা গলানো যাচ্ছিল না। আর এখন এত ফাঁকা যে ওই কটা লোক আছে গুনে নেওয়া যাবে।
তো দেখো এই যে এদিকটা আমরা পুকুরের এই সাইডটা দিয়ে যাচ্ছি, এই সাইডে মানে হাতি করা আছে, তার জন্য হাতি, শিম্পাঞ্জি, অনেক রকম পশু বানানো আছে, মানে ওগুলো কি এমনি যেগুলো হয় না শোপিসের মতো এরকমভাবে বানানো সব। তো আমার ছেলের খুব ভালো লেগেছে ওখানে, ও বলল আমি হাতির কাছে গিয়ে ফটো তুলবো, আগেই তো বলেছিল। তো যেতে যেতে দেখলাম এখানে একটা আইসক্রিম দোকান, তো আইসক্রিম দেখলে এবার কার না খেতে ইচ্ছে হয়, সবারই খুব প্রিয়। এই যে হাতি দেখো, হাতিগুলোর সামনেই সবাই ভিডিও করছে, ফটো তুলছে। তো আমিও, আমার ছেলেরও হাতির সামনে ফটো তোলার শখ হয়েছে, একটা বাচ্চা হাতি আর একটা বড় মা হাতি। ওদিকে নামছিস কেন? ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে দেখো কত বড় হাতিটা। এখানেই সবাই ফটো তোলে, এখানেই ভিডিও করে। পাশে পুকুর, মানে পুকুরের পাশে এটা একটা পার্ক মতো করে দিয়েছে, যাতে সবাই এসে এখানে একটু বসতে পারে, ভালোভাবে থাকতে পারে, সেই জন্য। ঠিক আছে, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে জানাতে কেউ ভুলো না, সবাই অবশ্যই মনে করে একটু আমাকে জানিয়ে দেবে কমেন্ট করে যে কেমন লাগলো। ঠিক আছে, তো আমাদের তো ঘোরা হয়ে গেছে, এবার একটু আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, হাতির কাছে ছবি তোলাও হয়ে গেছে, আইসক্রিম খাওয়া হয়ে গেছে। চলো এবার টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমি আবার চলে আসবো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। আমরা আইসক্রিম খেলাম আর আমার বড় ছেলে আবার বরফ জল খেলো।